হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা অনেকেই বলছো দাদা কেন ভিডিও আসছে না, নতুন ভিডিও দাও। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে গাড়িতে কিছু প্রবলেম চলে এসছে, ঠিক আছে, যেগুলোকে যাচ্ছি এখন ঠিক করাতে। তো এই জন্য কাজে এতদিন বেরোনো হয়নি সেরকমভাবে। তো চলো আজকে গ্যারেজে যাওয়া যাক। মেন প্রবলেম হচ্ছে আর কি গাড়ির এসিতে একদমই ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে। তো এসির গ্যাসটা ভরাতে হবে এবং আদারওয়াইজ যদি কোনো সার্ভিস থাকে সেগুলোকেও করাতে হবে। আর মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে মানে ধরো কোনো উঁচু জায়গা থেকে ওঠার সময়, ঠিক আছে, যেমন ব্রিজে তখন মানে গাড়িটা একটু ধাক্কা দিচ্ছে। তো আগের দিন আর ইঞ্জিন যে সিম্বলটা আছে সেটা শো করছিল, ঠিক আছে। তো ওই জন্য আমি গ্যারেজে আগের দিন ল্যাপটপ দিয়ে চেক করিয়ে গেছি। তো দাদা বললো যে সাইলেন্সারের জন্য কিছু ফলস ফায়ার হচ্ছে। তো ওই জন্যই এই প্রবলেমটা এসছে। তো প্লাগগুলো বলেছে আমাকে চেঞ্জ করাতে হবে। আর থ্রটাল বডির কিছু কিছু একটু মানে কাজ আছে, তো সেটা আমি করানোর জন্য আজকে চলে এসেছি। তো দেখো এখানে কাজ করে মানে প্রায় শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর মানে পুরোটা তো ভিডিও করা যায়নি, ঠিক আছে, ওই জন্য ছোটো ভিডিও হয়েছে, ঠিক আছে। তো সামনে মানে গাড়িটার কাজটা কমপ্লিট হয়ে গেলে সামনে আরও নতুন নতুন ভিডিও আসছে, ঠিক আছে। তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো দেখো গাইজ বাইরে যা গরম, ঠিক আছে। আর এখন যা যা বুকিংয়ে আর কি আসছে, ঠিক আছে, তো সেগুলোর বেশিরভাগই হচ্ছে এসি রাইড। তো যদি এসিটা ঠিকঠাক না থাকে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য আগে মানে এসির গ্যাসটা মাস্ট ভরতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন। দেখাবো তোমাদের। দেখো এখানে কত বিল এসছে। এটা হচ্ছে তোমার প্লাগগুলো নিয়েছে 110 টাকা করে, ঠিক আছে। তো ওই পুরোনো প্লাগগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি, ওগুলো পুরো কালো হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখানে নতুন প্লাগগুলো লাগাচ্ছে। আর এই প্লাগটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারো যে কীরকম হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো চেঞ্জ হয়ে যাওয়ার পর টোটাল বডিটাও একটুখানি মানে পরিষ্কার পরিষ্কার করে দিলেও, ঠিক আছে। তো আর আশা করি এরকম প্রবলেম আর হবে না। তো আমি বলে যে আমাকে বললো যে আর চেক করার দরকার নেই, তুমি চলে যাও, এরকম প্রবলেম। তো আগের ভিডিওতে একজন আমার কাছে জানতে চেয়েছে, একটা ভাই, ঠিক আছে, যে ওলা অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে। তো ওলা অ্যাকাউন্ট তোমার যদি অরিজিনাল লাইসেন্স থাকে তো তুমি ওলা অ্যাকাউন্ট তোমার ফোন থেকেই খুলতে পারবে, ওলা অ্যাপ থেকে, ঠিক আছে। আর একটা ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা ডিজেল এক্সেন্ট নেওয়া ভালো হবে নাকি টাটা জেস্ট নেওয়া ভালো হবে, তো একটু জানাবেন, ঠিক আছে। তো এখানে ডিজেল এক্সেন্টটাও খুব ভালো গাড়ি, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই সে টাটা জেস্টটাও মানে মোটামুটি ভালোই গাড়ি, যেহেতু পার্টসের দাম টাটার অনেক কম, ঠিক আছে, হুন্ডাইয়ের তুলনায়। আর একটা ভাই এখানে আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা র্যাপিডো ক্যাপ্টেনে 25% কমিশন নেয়। তো র্যাপিডো ক্যাপ্টেনে বাইকে যেটা আছে ওটাতে 25% মতো কমিশন নেয়। আর 4 চাকার যেটা র্যাপিডো ক্যাব আছে, তো ওটা নতুন লঞ্চ করেছে, ওই জন্য ওটার কোনো আর কি এখন অবধি কোনো পার্সেন্টেজ ওরা নিচ্ছে না, ঠিক আছে। আর একটা ভাই আমাকে এখানে কমেন্ট করেছে, দাদা ইয়ন এ অয়েল রিজার্ভে পড়লে কীভাবে বুঝবো। তো তুমি দেখবে নর্মালি এরকম কাটা থাকে, কাটা যখন ব্লিঙ্ক করা শুরু করবে তো সেখান থেকে তুমি বুঝতে পারবে যে তোমার এখান থেকে হচ্ছে তোমার রিজার্ভ কাউন্ট করবে, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে তোমার ব্লিঙ্ক করা স্টার্ট মানে তোমার গাড়িতে রিজার্ভে পড়ে গেছে। তো এখানে আমার কাজ প্রায় শেষের দিকে, জাস্ট এসির গ্যাসটা ভরলে আমার কাজ এখানে শেষ। আর আমার এখানে টোটাল বিল হয়েছে গাইজ, এখানে গ্যারেজে আমার বিল হয়েছে 600 টাকা। আর আমি ওই প্লাগগুলো কিনেছি, এয়ার ফিল্টারটা কিনেছি 500 টাকা। আর এসির সার্ভিসিংয়ে নিয়েছে 1500 টাকা। এটা হচ্ছে টোটাল হিসাব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে আমি ভিতরে এখন চলে এসেছি গাড়ি। এখন এসিটা একটুখানি চেকিং হচ্ছে যে ঠান্ডা কেমন দিচ্ছে। আর সত্যি কথা বলতে ঠান্ডা অনেক বেশি হচ্ছিলো। তো মোটামুটি দুয়ে দিলে গাড়ি পুরো চিল্ড হয়ে যাচ্ছে। তো সব কিছু কমপ্লিট। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সামনে একটা কোনো ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণের জন্য বাই। আর সামনে অনেক একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, টাটা, বাই। দেখা হচ্ছে সামনে একটা ভিডিওতে।